হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজ এই ব্লগটা হচ্ছে অষ্টমী রাতে, মানে বিকেলের দিক থেকে আমরা রেডি হওয়া স্টার্ট করেছি। তো বিকেল থেকে রেডি হচ্ছি। তো আমি এই হোয়াইট কালারের কট সেটটা পরেছিলাম, এটা আমার ভীষণ ফেভারিট। আর এটা পরলে না খুব একটা মোটাও মনে হয় না। তার সঙ্গে আমি উডেন্স ব্যাঙ্গলস এক হাতে আর এক হাতে কিছু রিসলেট পরে নিয়েছি। অ্যান্ড খুব সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করেছি। তার সঙ্গে হচ্ছে ব্ল্যাক কালারের ফ্ল্যাটটা পরেছি, কিন্তু যাওয়ার সময় ফ্ল্যাটটা চেঞ্জ করেছি। অ্যান্ড আমার এইবারে ফেভারিট স্লিং ব্যাগটা নিয়ে নিয়েছি। তো বাইরে বেরিয়ে ওয়েট করছি যে কখন টোটো আসবে, মানে হচ্ছে টোটোকে ফোন করছে, টোটো পাচ্ছি না আমরা। তো নেক্সট তারপর হচ্ছে আমরা হাঁটা স্টার্ট করলাম, বাড়ির থেকে বেরোলাম। বেরিয়ে রাস্তায় এত ভিড়, মানে কিছুতেই তুমি ওই ভিড় ঠেলে, কেন অনেক পুজো হচ্ছে তো আসতে পারবো না। তারপর অনেক কষ্ট করে অটো স্ট্যান্ড অব্দি আমরা গেলাম, গিয়ে আমরা চলে এসেছি। তো অনেক কম প্রাইসেই চলে এসেছি। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আমরা কলকাতায় চলে এসেছি, যেখানে আমরা থাকবো। তো আমার ফ্যামিলি ফ্ল্যাটে। তো তার আগে রাস্তায় কিছু পুজো পড়েছে, মেলা হচ্ছে, তো আমি সেখানেই বেরিয়েছিলাম। তো এই দেখতেই পাচ্ছি এত সুন্দর এখানে সাজিয়েছে, তার সঙ্গে মেলাটা তো খুবই ভালো লাগে। মুহূর্তে রাস্তার পাড়ে আর বাচ্চারা সব বাচ্চারা সব কিছু ছেড়ে লাফিয়ে তাই আর পাশে যেটা ট্যাটু হচ্ছিলো সেটা দেখাচ্ছিলাম। দেখো ট্যাটুটা দেখো। তো হচ্ছে আমার কিন্তু ট্যাটুটা দেখতে খুব লাগছে। আমার হাজবেন্ডের একদম এই ট্যাটু একদম পছন্দ, একটু মোটামুটি ভালোই লাগে। তো আমাকে মানে কোনো দিনও করতে দেবে না, ও পছন্দ করে না, তাই আমার আর কোনো দিনও সেইভাবে করা হবে না। এই দেখো মাম্মামরা সেই লাফালাফি করছে, এগুলো নিয়েই মানে হচ্ছে কাজ। মানে এই দেখো প্রত্যেকটা রাইডস আছে, প্রত্যেকটা রাইডসই হচ্ছে ওদের চালাতে হবেই। দেখো এই গাড়িতে বসে ভয়ও পাবে, ওঠার পর নামার জন্য ব্যস্ত হয়ে পড়বে। এটাই সব কিছুতেই বলেছে, সব কিছুতে উঠিয়ে দিচ্ছে। মুখটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে এক্ষুনি মানে নামতে চাইছে। যে আমি কি বসেছো যখন একটুখানি ওয়েট করো, যেন পরের বার গেলে এরকম না করে, কিন্তু তাও পরের বার গিয়েই হয়। তারপর নেক্সট হচ্ছে ওখানে একটু ঘুরে টুরে কিছু ঠাকুর দেখে আবার বাড়ি চলে এসেছি, মানে আমাদের যেখানে থাকবো। তো ফ্ল্যাটে আসার পর নেক্সট হচ্ছে প্রথমে বললাম একটু চা খাবো, চা খেলাম, খেয়ে একটু রেস্ট করলাম, গল্প করলাম। তারপর হচ্ছে রাতের মানে ডিনার কমপ্লিট করে হচ্ছে আমরা বেরোবো। তো রাতে কলকাতাতে প্রচুর ভিড় হয়, মেনলি হচ্ছে সেন্ট্রালের যেই পুজোটা সেটাই ভীষণ ভিড় হবে, সেখানেই সময় লাগবে। ওটা লাস্ট দেখবো। সামনে কিছু পুজো আছে খুব সুন্দর হয়েছে, তো সেগুলো একটু দেখে নেবো, কারণ এই টাইমটা খুব ফাঁকা থাকে। তো চা খেতে খেতে গল্প করছি আর বলছি, এই তো গল্পই করছি। আর হচ্ছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলে না অত রাতে ফিরে এসে মানে আর ওই হামজাম করতে হবে না। তার সঙ্গে বাইরের খাওয়ার অতটা পছন্দ করি না, খেলেই নয় ওই রকম। আর এত রাত্রিবেলা কোথাও সেরকম ভালো খাবার পাওয়া যায় না, সেই কারণে আমরা বাইরেরটা একটু অ্যাভয়েড করি। তো হচ্ছে তারপর নেক্সট হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম। এবার হচ্ছে ধীরে সুস্থে বেরিয়ে হচ্ছে যেখানে পুজো হবে সেখানেই আমরা কথা বলছিলাম কোথায় কোথায় যাবো বা কী। তোর মাথায় আমি মুছে দিলাম। এই চোখে হাত দিস না, চোখের মধ্যে হাত দিস না, চোখের মধ্যে হাতটা নিচে গিয়ে হাতটা ধুবি। তারপরে নিচে বেসিন আছে, এইটা তো অনেক পরিষ্কার। এটা থেকে অনেক পরিষ্কার। এখানে অনেক চলো চলো, এখানে একটু খাবার দাও। এটা করবি। দেখো আমার সঙ্গে দাঁড়াও, চলো। সবাই তো ভাবে আমি একা একা যাই। চলো চলো চলো, সবাই ভাবে যে ডিভোর্স হয়ে গেছে, চলো। সেই আনন্দেতে তুমি নাচবে, সেই দিন বাঁচা গেল, তাই না? হাঁটলেও না তো আমার সাথে। কোথায় যাবো? ওইদিকে এরপরে ভূতের রাজা দিলে পরে চলে যাবো। তুমি ধরো, ঠিক আছে, তুমি ধরে দাঁড়াও। আমার ব্যাক ক্যামেরাটা ভালো করে ধরে দাঁড়াও। জঙ্গলে গেলে কাললেই হবে, ভূতের রাজা পাবে। তুমি আছো, আমার ভয় আছে, চলে এসো এখানটা। কি সুন্দর হাওয়া ছাড়ছে, দেখ। ঠান্ডা লাগছে আবার।
হয়েছে হয়েছে তুলতে দিলি মাম্মাম তুই? তারপর নেক্সট হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাটা এত সুন্দরভাবে টুনি দিয়ে সাজানো থাকে না, পুজোর সময় এমনিও যদি কোথাও নাও যাও কিন্তু রাস্তা থেকে ঘুরতেও ভীষণ ভালো লাগে। আমার এমনিও লং ড্রাইভটা ভীষণই ভালো লাগে, তো সেই কারণে পাপা খাবে গাড়ি করে বেরিয়ে পড়ছি আমরা, গল্প বাইরের করছি লোককেও যদি আর খাওয়ায় সেটা তো আলোচনা করছি ঠিকঠাক খাওয়াতে কোথায় কি দিতে করবো, হবে। পুজোয় কার আর কিরকম কি এমনিতে কাজ মাংস হলো। তো এই তো হয়ই না, মানে পাপা যত আসলে বেশি কাজ হবে আমাদের মনে তত বেশি আনন্দ। যা খায় ও, আর ওর তো খাবার জানে। আমরা গল্প করছি। তো নেক্সট হচ্ছে তারপরে এই প্যান্ডেলটা, কেন ওখানকার কোনো জায়গার নাম আমি জানি না, মানে কলকাতায় অত বেশি যাওয়া হয় না, তো সেই কারণে মানে ঘুরতে যাওয়া ছাড়া। তো এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর, আর সবচেয়ে বড় কি ফাঁকা। আমরা যদি আর কিছুক্ষণ আগেও আসতাম তখনও ভিড় পেতাম। তো তারই আমরা গল্প করছি। তুমি হাসো, চলো হাঁটতে হাঁটতে তাকাও একটু ক্যামেরার দিকে মাঝে মাঝে। এই বাইরেটা এতটাই সুন্দর ছিল, আমরা মণ্ডপ থেকে বেরিয়ে চারিদিকটা খুব সুন্দরভাবে হাঁটতে হাঁটতে অনেকটা সময় কাটিয়েছিলাম। আর যেহেতু হচ্ছে মানে রাতের দিকে এসেছিলাম, তো মোটামুটি ভালোই ফাঁকা ছিল, এক দুজন ছিল কিন্তু হচ্ছে ফাঁকা ছিল। দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, স্পেশালি এটা হচ্ছে মাঠের মধ্যে হয়েছে, তো অনেকটা এরিয়া নিয়ে হয়েছে, জায়গাটাও পেয়েছে। দেখো ভেতরটা এত সুন্দর, আর ঠাকুরের এখানের ঠাকুরটাও খুবই সুন্দর। তো আমাদের এখানে কলকাতার তো মা দুর্গার কোনো কথাই নেই, এত মিষ্টি দেখতে হয় প্রত্যেকটা ঠাকুরের মুখ, যে বলার মতন না। তো খুবই সুন্দর আমাদের, মানে সেই দিন হচ্ছে খুব ভালো সময় কেটেছে। হালকা ভিড় তো পরে পেয়েছি, এখন হালকার মধ্যে আমরা খুব ভালো ঘুরেছি। তো এখন হচ্ছে এই তো কটা বাজে, 2টো বেজে গেছে, 2:30 বাজে। তো এখন হচ্ছে আবার একটু খাওয়া দাওয়া করে বেরোলাম, বেরিয়ে হচ্ছে এখানকার এই জায়গাটার নাম ঠিক আমি জানি না, তো এখানে চলে এসেছি। তো এখন তো ফাঁকা, এই সময় তো ভিড়ে মনে অনেক সময় লাগবে। তো হচ্ছে খুব সুন্দর করেছে ঠাকুর, আর জায়গাটা ভীষণ সুন্দর সাজিয়েছে, ভীষণ সুন্দর। চলো চলো চলো। সেই পুরোনো দিনের সেই বাড়ি দালানগুলো হয় দেখি। যেটা মাঠ মনে একটা, না নাকি মাঠে অনেকটা জায়গা পাওয়া যায়, তো দেখো সুন্দর করে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এবং বাইরের ওয়েদারটা খুব সুন্দর, বাইরে কিন্তু অতটা গরম লাগছে না। তুমি দেখো ঘরের ভেতর ঢুকলেই মানে গরম। লোকজন আছে তো। তো এই প্যান্ডেলটাও ভীষণই সুন্দর হয়েছে। তো হচ্ছে ভেতরটায় এত সুন্দর করে সাজানো, দেখো সবাই আশেপাশে ঘুমিয়ে পড়েছে যারা ঢাক ঢাক বাজাচ্ছিল, আর এত সুন্দর ভেতরটা করেছে, পুরো অরিজিনাল মনে হচ্ছে। ঠাকুরটা তো খুবই সুন্দর। তো আস্তে আস্তে আমরা হচ্ছে একটু একটু করে সামনে যাচ্ছি আর চারিদিকটা তুলছি। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো সাধারণত কলকাতায় তো আসা হয় না, তো এই 2 বছর ধরে একটুখানি আসছি, যে বলছে চলো একটু সময় কাটিয়ে আসি। তো সেই কারণে এই যে ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবে লাইট হচ্ছে প্রপার আসছে না, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তো এখানে খুব ভালো সময় কেটে, অষ্টমীর রাতটা খুব ভালো, মানে অষ্টমীর দিনটা খুব ভালো কেটেছে। তো হচ্ছে বাড়িতে এখানে থাকলে তো আমাদের ওখানেই ঘুরে বেড়াই, খুব একটা দূরে যাই না। আগে যেতাম, তো এখন আর সেরকমভাবে যাওয়া হয় না। তো এইখানে এসে একটু ভালো সময় কাটিয়েছে, অন্য কোথাও গিয়ে তো থাকা হয় না। তো ওই পুজোর টাইমটা একটু ফাঁকা থাকে, তাই আমরা একটুখানি হই হই করতে বেরিয়ে পড়ি। আর রাতে তো ফাঁকাই থাকে, তো সেই কারণে একটু কি যাচ্ছি, আর একটা করে বলছে আমাকে একটা ভালো ভিডিও তুলে দাও, ভালো ফটো তুলে দাও, এই হচ্ছে বলার কাজ। আমাকে বলছে তোমাকে নেওয়া মানেই তো ভালো ভিডিও তুলে দাও, ছবি তুলে দাও, সেই টেনে ধরে আমি কি খুব সুন্দরভাবে তুলবে জানি। পরে না দেখি যে হচ্ছে এটা বাদ দিতে হচ্ছে, ওটা বাদ দিতে হচ্ছে। এই তো মানে ওখানে গিয়েও আমাদের এটা নিয়ে ঝগড়া স্টার্ট।
তো তুলে দিয়েছে, ওর তোলা তো বেশি একটা আমার পছন্দ হয় না, তাও বললাম যে ঠিক আছে মোটামুটি চলার মতন, ভালো করে দাও ভালো করে দাও। তো তখন বললো যে এই তো ভালো করে তুললেও বলো ভালো না। এই গল্প করতে করতে এই কথা কাটাকাটি করতে করতে আমাদের পুজো কেটে গেল। এই তো ধীরে সুস্থে মানে হচ্ছে দেখতে দেখতে বেরিয়ে পড়ছি। আর আমি কখনোই একটা না ফাঁকা টাইম পাই না, যখনই আমি মনে করবো একটু ভয়েস রেকর্ড দেবো তখনই পাশ থেকে এত নয়েজ চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এই করে করে আমার ভিডিওগুলো জমে যায়, সত্যি কথা। এডিট করে রাখি, রাখার পর পোস্ট করতে করতে এত লেট হয়ে যায়। দেখো অষ্টমীর এই পুজোর এটা কত দেরি করে হচ্ছে পোস্ট করছি, তার সঙ্গে হচ্ছে তাও ফাঁকা টাইম আমি ফাঁকা জায়গা পাচ্ছি। সারা রাত সবে তো 3টে বাজে, সবে 3টে বাজে, কোনো ব্যাপারই না, সারা রাত জাগতে পারবি। এর থেকে খালি পেটে ভালো হাঁটা যায়, খেয়ে ফেললে সত্যি। বিকেলবেলা খেলে মানে এরপরে যদি খেতাম এখান থেকে না খাওয়া সেন্ট্রালে সবসময় ভিড় থাকে, সবসময়। আগের বার তো আরও ছিল, তো অবশ্য আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম, এবার তো অনেক দেরিতে। তাও তো একই। এখন আর ভিড় আরও নেই। ভিড় ছিল, ধাক্কাধাক্কি করে যাচ্ছিলাম, সেই তুলনায় ফাঁকা। আমার আরেকটা ফেভারিট কার আছে ওখানটায়। আর এত ফেভারিট কার দেখ আর দেখো সেন্ট্রালের এটা দেখতে এসেছি, এখানে ভীষণ ভিড় ছিল, মানে আমরা 2 ঘন্টা মতন লাইনে দাঁড়ানো, তারপরে এই সামনেটা এসেছি। এটা দূর থেকে বোঝা যাচ্ছে না কি, দূর থেকে এরকমই মনে হচ্ছিলো, কিন্তু সামনে যত আসছি বুঝতে পারছি এটা পুরো বাম্বু দিয়ে তৈরি, আর ভেতরটা থেকে যেতে হবে। কিন্তু হচ্ছে আমি তো ভাবছি যে আমি যেতে পারি না, আমার খুব মানে সাফোকেশন হয় আর শ্বাসকষ্ট হয়, মানে এইরকম ছোটো কোনো জায়গা বা মানে একদম ফাঁকা কোনো জায়গা, তো সেই কারণে আমাকে বলছে এতটাই এসে তুমি যাবে না, রিটার্ন ব্যাক করবে, এরকম মাঝখানে একটা কিন্তু চলো দেখছি। মানে এইটাই হচ্ছে আমার সমস্যা। দেখতে পাচ্ছি এত ভিড়, তখন 3টে সাড়ে 3 হয়েই গেছে, তো এত ভিড়, মানে ওখানে হচ্ছে হাফ ছাড়ছে, পুরোটাই হচ্ছে ভিড়। আবার আজকে পুরো বাড়ি দিয়ে এটা তৈরি, এটা ভীষণ পুজোটা দেখতে গেছে। তো এই ধীরে সুস্থে হচ্ছে মানে এই রকম করে হচ্ছে যাচ্ছি, আর আমি তো মনে মনে ভাবছি কতক্ষণে পার হবে কতক্ষণে পার হবে। আমার মতন যারা তারা এটা ফিল করতে পারবে যে এই ভেতরে না পেছন দিকে যেতে পারবো, মানে সামনের দিকেই এগোতে হবে। আমি শুধু ওখানে ডেকেও ঠাকুরের নাম করছি যে তাড়াতাড়ি যেন এটা পাস হয়ে যায়, তাড়াতাড়ি পাস হয়ে যায়। আমার খুব কষ্টই হচ্ছিল, কারণ আমি নিতে পারি না, মানে এমনকি রাতেও হচ্ছে আমি লাইট ধরিয়ে শুই, আমি অন্ধকারে আমি একদমই থাকতে পারি না। তো অনেক সময় ধরে মোটামুটি পার, এখানে তো আর ঠেলাঠেলি করা যাবে না, তো সেরকমভাবেই তোমাকে যেতে হবে। তো প্যান্ডেলটা এরকমভাবে করেছিল, ভীষণই সুন্দর। যখন বাইরেটা এই বাম্বুর যেই জায়গাটা পার করে আমরা যখন ভেতরটা গেলাম, এতটাই সুন্দর, ওখানটা মানে কি একটা কোনো বরফের দেশে পৌঁছে যাবে, বেশ একটা ঠান্ডা ভাব, আর ভীষণই সুন্দর, ভীষণই একটা গ্লিটারি ভাব, মানে আকাশে এত তারা, মানে এত সুন্দর থিমটা করেছিল। আগের বারও খুব সুন্দর হয়েছিল, এইবারও তাই, মানে আর হচ্ছে ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। তো এইটা এত কষ্ট করে দেখেও সার্থক। এইখান থেকে বেরোতে বেরোতে পাশে যে ঠাকুরের মূর্তি, সেটাই মানে দেখার না, মানে এখানে বেশিক্ষণ ওয়েট করাচ্ছে না, কারণ ওখানে তো বাইরের দিকে দাঁড়িয়ে আছে, এই কারণেই হচ্ছে ভেতরের দিকটা এতটা দাঁড়াতে দিচ্ছে না। ঠাকুরের মূর্তিটা ছিল সেখানে তার একদম উপায় না, কোনো রকম এইবার ওকে নাগরদোল্লা যদি না চলে সে একাই বসবে। এইটা শেষ, কোনো সুন্দর করে করতে পারে, কত মেকআপ করি এই বছর তো সেরকমভাবে কিছুই করতে পারি। তো এইরকম করে আস্তে আস্তে বেরিয়ে মানে পারলে তোমাকে ধাক্কা দিয়ে বার করে দেবে। এই যে তারপর এখানটাতে হচ্ছে এটা তো খুবই সুন্দর। তো এটা এখানে যে ঠাকুরের মূর্তি, আমরা এক সাইড থেকে বেরিয়ে কোনো রকম একটুখানি তুলে মানে সাইড থেকেই বেরিয়ে এসেছি, মানে ওখানে গার্ড পুলিশ যারা ছিল একদমই হোল্ড করতে দিচ্ছে না। তো কোনো রকম আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম।
তারপর বেরিয়ে এসে বাইরে মেলা দেখেই তো বাম্মামই বড় বড় নাগরদোলনাগুলো ওই যে ওগুলো হচ্ছে চড়বে। তো আমি বললাম আমি তো এত ভয় পাই, চড়তে পারবো না, তুই চড়বি কী করে। এই বলতে বলতে আমরা বেরিয়ে আসছি। এখন হচ্ছে 3:30 বাজে, হচ্ছে আমরা এখন এখান থেকে বেরোলাম। মানে সেন্টারে অলওয়েজ প্রচণ্ড ভিড় থাকে, আগেরবারও প্রচণ্ড ভিড় ছিল, এইবারও প্রচণ্ড ভিড়। তো খুব সুন্দর করেছে আগেরবার, আন্ডার ভিড়টা ভীষণ সুন্দর। এটাই আমাদের লাস্ট হচ্ছে ঠাকুর দেখা। তো এবার হচ্ছে অনেকটা হেঁটে যেতে হবে, গাড়ি বহু দূর পার্ক করা, এখন তো মানে 8 ঘন্টার মতন আমাদের হাঁটতে হবে। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।